দুরূদ শরীফ আল্লাহুম্মা জানি আমি রাসূলুল্লাহ নাইকো ভুবনে, তবু সদা মন যে আমার ওই সেদিকে টানে। বাসতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা, আর মরুর বুকে মিটিয়ে কি যায় তোমার দেখার আশা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি মহতারাম ওলামা হযরত, উপস্থিত আমার দিনদার নামাজি পরেশগার মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা বাবাজিরা ভাইরা, পাঠদানশীনা ধার্মিকা আল্লাহ বেরু আল্লাহ ওয়ালি আম্মাজান ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে রহমতি মজলিসে বেহেশতের বাগানে ফেরেশতাদের সঙ্গে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ। আমরা সবাই আল্লাহর গোলাম। গোলাম যত মালিকের প্রশংসা করে, মালিক তত গোলামের উপরে খুশি হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন গোলাম বানিয়েছে, পৃথিবীর 1 নাম্বার গোলাম করে উখরিজাত লিন-নাস বলে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন যে পৃথিবীর যত গোলাম আছে, যত ইনসান আছে, ফি আহসানি তাকবীম, সুন্দরের চেয়ে অতি সুন্দর করে আমি আল্লাহ এই ইনসানকে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন শুধুমাত্র একটাই কারণ, সেই রবের দাসত্ব আর গোলামি করার জন্য। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার সম্মানীয় জ্ঞানী ভাইরা একটু বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার, খুব অসুস্থ, তার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাকে আনিয়েছেন, আমি এসে গেছি। কথা দিয়েছিলাম, আল্লাহ সুস্থ করেছে, বাড়িতে শুয়ে না দেখে চলে এসেছি আপনাদের খিদমতে। আমি আমার ক্ষমতায় কিছু বলতে পারবো না। মোবারক মর্জি আল্লাহর। আল্লাহ পাক যতটুকু বলাবেন আমি ততটুকু বলবো। আপনাদের সকলের কাছে দোয়া চাই, দোয়া করুন আল্লাহ যেন আমার মুখ দিয়ে কিছু কোরআন আর হাদিসের অনুকূলে বলবার মতো তৌফিক দেন। বলেন আমিন। সবাই একটু বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। ভাই সর্বপ্রথম আমি আপনাদের এই বসার যে চট দেখছি, চট, এই চট দিয়ে ওয়াজ শুরু করছি। চট ঠেলে ঠেলে কত দূর নিয়ে যাওয়া যায় আমি একটু দেখব। কোথায় কিসে কি দিয়ে ওয়াজ শুরু হবে? বসার চট, যে চটে আমরা বসে আছি। এবারে চট থেকে ওয়াজ শুরু হবে। আপনারা খেয়াল করবেন যে চট ঠেলে ঠেলে কত দূর নিয়ে যাওয়া যায়। অনেক সময় মানে চট অনেক দূর যাবে, সেই জন্য চট ঠেলা পাওয়া যাবে। চট ঠেলা, চট এই প্লাস্টিকের চট ঠেলে হবে। এবারে আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, শিক্ষিত মানুষ, প্রত্যেকে বুঝবেন যে প্লাস্টিকের চট ঠেলা ওয়াজ কি রে বাবা। হ্যাঁ, এই ওয়াজ শুরু করব। আমার সভাপতি সাহেব একটা পাখার ব্যবস্থা করলে খুব ভালো হতো। আমি দুর্বল তো, আমি ঘেমে যাচ্ছি। হ্যাঁ, একটু বলে দেবেন। তাহলে প্লাস্টিকের চটের রস, যারা আলেম ওলামা আছেন, হাফেজ সাহেব আছেন, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব,
কথা অল্প আওয়াজে বলবো, বোঝার চেষ্টা করবেন। এই চটে আমরা কিন্তু খৈনি ডলে ফেলতে পারি, কেউ লুকিয়ে লুকিয়ে থুতুও ফেলে, পা দিয়ে বসে আছে, বাতকর্ম হলে আস্তে করে ঝেড়ে দিতেও পারে, কারণ এর ততটা সম্মান নেই। হালকা একটুখানি না থাকার মতো আছে বলে আমরা ভালো জামা কাপড় নিয়ে এর উপরে বসেছি, একটুখানি আছে সামান্য। এখন এই চটটা জলসার পরে তুলে নিয়ে যদি আমরা কোনো প্লাস্টিক গালাই করা কারখানায় যাই, গিয়ে যদি এই চটগুলো নিয়ে 25 পিস রেল কাঠ তৈরি করি, মেহনত হবে, প্রচুর মেহনত হবে। 25 পিস রেল কাঠ তৈরি করলাম, এই চট, এই যার সম্মান নেই, কালকের রেল কাঠ তৈরি করে আনা হয়েছে, ওতে আর কেউ বসবে? কেউ পা দেবে? কেউ থুতু ফেলবে? কেউ লাথি মারবে? লাথি মারতে পারে হয়তো, যদি বলে যে রেল কাঠে লাথি মারবে 50 টাকা করে দেওয়া হবে, প্রত্যেক লাথি 50 টাকা। যদি সে মানুষের বাচ্চা হয়তো বলবে 500 টাকা করে দিলে হতে পা দেবো না, 500 টাকা করে দিলে হতে পা দেব না, কারণ এর সম্মান আলাদা জায়গায় চলে গেছে। এর সম্পর্ক এখন হয়েছে কার সাথে? আল্লাহ পাকের কোরআনের সাথে। কার সাথে? আল্লাহ পাকের কোরআনের সাথে এর সম্পর্ক হয়ে গেছে। সুতরাং আমরা আর কোনোদিন এতে পা দেব না। গত রাত্রে বসেছিলাম, সেই সম্মানীয় জায়গায় যায়নি। তাহলে একটুখানি মেহনত করার পরে এত সম্মান বেড়ে গেল এই চটে তো পা দেওয়া তো দূরের কথা, যদি পা লেগে যায় চুমা দেবে। কি দেবে? কিন্তু এখন কেউ চুমা খাবে? কেউ খাবে না। এই প্লাস্টিক ড্রেনে পড়ে আছে, এই প্লাস্টিক পুকুরে পড়ে আছে, পায়খানায় পড়ে আছে, ওইগুলো মেহনত করে করে গুড়িয়ে গুড়িয়ে যদি গালাই করে রেল কাঠ তৈরি করা যায়, ওরে এত সম্মান বেড়ে যাবে। ডাক্তার হলো, মাস্টার হলো, মেম্বার হলো, সবাই ওতে চুমা খাবে। ওরে কমা দামি প্লাস্টিক, তোর চুমা জীবনে দেইনি, আর কোনোদিন দিতাম না। তোর চুমু দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলুন। এখন প্লাস্টিকের দাম বেশি না আমাদের দাম বেশি? কথা বলেন। আমাদের দাম বেশি, যেহেতু আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ভাইরা আমার, বাবাদিরা, আমরা যেহেতু পৃথিবীর নাম্বার 1, আর আমরা যদি প্লাস্টিকের চেয়ে কম দামি বলি, বিরাট অন্যায় কথা হবে। প্লাস্টিকের উপরে মেহনত হওয়ার পরে এ একটা আলাদা জায়গায় পৌঁছে গেছে। এখন এর এত সম্মান বেড়ে গেছে, মেয়ে ছেলে পা দেবে না, বেটা ছেলে পা দেবে না, এর এত পাওয়ার বেড়ে গেছে। এতে যদি পা লাগে, বরং মেয়ে ছেলে বেটা ছেলে সবাই চুমা দেবে, যা জীবনে কখনো হয়নি। আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত কিতাব পাঠিয়েছেন, সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহ পাকের পাঠানো কালামুল্লাহ কুরআন শরীফ। ভাইরা আমার, বাবাদিরা, বাল হুয়া কুরআনুম মাজিদ। ভালো করে বোঝার চেষ্টা করুন। তৌরাতের চেয়ে পাওয়ার বেশি, জবুরের চেয়ে পাওয়ার বেশি, ইনজিলের চেয়ে পাওয়ার বেশি। আল্লাহ পাকের কোরআন নাম্বার পৃথিবীর নাম্বার। আর এই কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে, ওই নবী পৃথিবীর নাম্বার 1। আর ওই নবীর উম্মাত যারা হয়েছে, এই উম্মাত পৃথিবীর নাম্বার 1। জোরে বলুন। তাহলে আমরা নবী পেয়েছি 1 নাম্বার, কোরআন শরীফ পেয়েছি 1 নাম্বার, আর উম্মাত হয়েছি 1 নাম্বার। তাহলে আমাদের ইমানের দিক দিয়ে ক নাম্বার? 1 নাম্বার। আমাদের পাওয়ারের দিক দিয়ে আমরা 1 নাম্বার, যোগ্যতায় উম্মতি মুহাম্মাদি 1 নাম্বার, আর আল্লাহর জান্নাতে যাবে উম্মতি মুহাম্মাদি 1 নাম্বার। জোরে বলো।